রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পরেও রাশিয়াকে সেভ করার জন্য ভারতই আসছে। ভারত কিন্তু পরিষ্কার বলছে, ভারতকে বলা হয়েছিল যে সে কেন রাশিয়াকে হেল্প করছে, কিন্তু তখন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, তখন তিনি বলছিলেন যে আমাদের ইকোনমি জন্য আমরা জানি কি করতে হবে, আমরা কারোর নেওয়ার সাজেশন নেওয়ার দরকার মনে করি না। তো সেটা একেবারে ক্লিয়ার কাট বক্তব্য ছিল। এটা হচ্ছে কি রাশিয়াকে একেবারে সরাসরি তার পক্ষে থাকা, এবং রাশিয়া তো ভারতের পক্ষে সবসময়। ৭১ সালে রাশিয়া যেভাবে হেল্প করছে তাতে বাংলাদেশের স্বাধীনতা এলেও ভারতের পক্ষে তো একদম হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে গেছে। তো তা নইলে তো আমেরিকা এবং সেই নিক্সন প্রশাসন কি ঘটনা ঘটাতো এটা তো চিন্তাই করা যায় না। তো সেই দিক দিয়ে ভারতের সাথে একটা ঐতিহ্যগত একটা সম্পর্ক, বন্ধুর সম্পর্ক না, একেবারে ভারত এবং ভারতের যে আছে স্থাপনা, যে মিলিটারি যে মাইট, ম্যাক্সিমামই হচ্ছে বিল্ড বাই রাশিয়া। তো সেই দিক দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক আজকের না, নতুন একটা দীর্ঘদিনের, এবং এই সম্পর্ক কাল উত্তীর্ণ, এটা পরীক্ষিত সম্পর্ক। তো সেখানে গিয়ে সে কি করতে চাইছে, হয়তো ভারতকে যে কথা বলতে পারে না সাহস করে, সেই কথাটাই রাশিয়াকে বুঝাইতে গেছে, এটাও হতে পারে। এটা ঠিক সঠিক আমরা এই অনুমান করা ছাড়া। এই যে ওয়াকারের রাশিয়া সফর, সেই সফর কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসকে ভবিষ্যতে চাপে ফেললেও ফেলতে পারে? এখন বোঝা মুশকিল যে ইউনূসকে চাপে ফেলার জন্য ওয়াকারের তো কোনো এত পৃথিবী ঘোরার দরকার নেই। ট্রাম্প এবং মোদিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ট্রাম্প দিয়ে দিছে, সারা পৃথিবী এখন বাংলাদেশে ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে। ইউনূস সরকার যে একটা জঙ্গি জিহাদি, বাইডেন সরকারও ভুল বুঝতে পেরেছে, এবং তাদের জ্যাক সুলিভান তো এসছিল জয় ইয়ার সাথে, তারা তো চাইছে যে শুধু ইউনূসের একটা সেফ এক্সিট। তো তারা বুঝতে পারছে যে তারা ভুল করছে। তো সেই দিক দিয়ে সারা পৃথিবীতে তার যা বন্ধু বান্ধব যা আছে সবার কাছে কিন্তু সে হেয় হয়ে গেছে, সে জঙ্গি জিহাদিদের হাতের কিরণক হয়ে পড়ছে। এই ছাড়া এখন তার তো কোনো, সারা পৃথিবীতে সে একটা নোবেল লরেট হিসেবে আপনি কিছুদিন পরেই বুঝতে পারবেন যে এখনই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ, সে যেখানে এই সরকারের প্রধান, তারপরেও কোথায় মানে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে সব জায়গায় লেখা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন তো এখন আর চুপ নাই, ব্রিটিশ পার্লামেন্টে কথা বলা হচ্ছে। তো আর ডোনাল্ড ট্রাম্প তো আছেই, সে তো ইয়াদের উপরে, হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সে তো ইলেকশনের আগেই রিয়াকশন, তার পরের ইলেকশনে জেতার পরে সে তো এক পায়ে দাঁড়িয়ে আছে, সে তো দেখছে যে বিষয়টা জানে। এখন বাংলাদেশের বিষয়টা কিন্তু সারা পৃথিবীতে পরিষ্কার। তো সেদিক দিয়ে এখন ইউনূস কি করবে, ইউনূসের ফেট আমার মনে হয় ইট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড। আর একটা হচ্ছে ওয়াকার কি করবে, এটা ওয়াকারের উপরই নির্ভর করবে, যে সেও যদি সেফ এক্সিট, সেও যদি সতে চায়, তাহলে তাকে স্টেপস নিতে তো বাধা নেই। আমি তো কোনো বাধা দেখি না, সে স্টেপ নিলেই হয়। তার ভিতরে, আর্মির ভিতরে যে একটা সমস্যা ছিল, আমার মনে হয় সে সমস্যা খানিকটা মিনিমাইজ, যেটা আমার মনে হয় নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার, এই মুহূর্তে একদিকে ওয়াকারুজ্জামানের এই রাশিয়া সফর, অন্যদিকে এই যে একটা অদ্ভুত নাম বদলের যে হিড়িকে এই মুহূর্তে বাংলাদেশের সকলে মেতে উঠেছেন, যারা এই মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার নাম করে এই সমস্ত কাজ করছেন, আখেরে তো বাংলাদেশের সাধারণ মানুষ তারাই ক্ষতির মুখে পড়ছেন। সাধারণ মানুষ একদম এদেরকে পছন্দ করে না। সাধারণ মানুষের হাতে তো আর সংগঠন নাই, অস্ত্র নাই, তাদের ভাষা তো একটাই, তারা রাস্তায় দাঁড়িয়ে আপনি বোম নিয়ে দাঁড়াইলে তারা বলে দিতে পারে, তাছাড়া তো তারা আর কি করবে। তাদের রিয়েক্ট করার এই একটাই পথ। আর একটা আছে, নির্বাচন দিলে বোঝা যাবে যে
কি অবস্থা। এরা তো নির্বাচন কোনো অবস্থাতে দিবে না। ইউনূসের সাগরেতরা তো বলা শুরু করছে 5 বছর ইউনূসের সরকার দরকার লিস্ট। কেউ কেউ বলে যে 10 বছর সে সব দেখি এরকম বিষয়টা। এখন এখানে জঙ্গি জিহাদিদের হাতে দেশটা পড়ে গেছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নোবেল laureate। এটাই দুর্ভাগ্য। তো এখন ওরা নাম পরিবর্তন তো কি করবে, ওরা তো বাংলাদেশের নামই পরিবর্তন করে ফেলতে চায়। তো এদের এদের নির্মূল করা ছাড়া তো আর কোনো পথ দেখি। এদেরকে সেই ওয়ার অন টেররের আন্ডারেই ওরা আসবে। এরা তো এখন ইউনূস আর ওয়াকার এই দুইজনে পারে যে ঠিক আছে আমরা ভুল যা হবার হয়ে গেছে, মানুষ তো ভুল করতেই পারে, তো সেখান থেকে তারা ঠিক আছে আমরা একটা ভালো ইলেকশনের কথা, এবং যাতে ইনক্লুসিভ ইলেকশন হয় সকলের পার্টিসিপেশনে, সেইভাবে তারা একটা ইজ্জত, ওদের প্রেস্টিজ থাকলে তো এতদিন তারা সিদ্ধান্ত নিত। গতকালকে দেখলাম যে ইউনূস তার কয়েকজন ইয়াকে ডেকে বলছে যে এই আগে বছর ডিসেম্বরের ভিতরে নির্বাচন করো। আর তার ওই যে ডাস্টবিন পিএস আছে, ডাস্টবিন শফিক, ও কয়জনে মিলে বসে জঙ্গি জিহাদিরা বলছে না এটা ভুল হয়ে গেছে, এই বিবৃতি দেওয়া ঠিক হয় না। রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পরেও রাশিয়াকে সেভ করার জন্য ভারতই আসছে। ভারত কিন্তু পরিষ্কার বলছে, ভারতকে বলা হয়েছিল যে সে কেন রাশিয়াকে হেল্প করছে, কিন্তু তখন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি বলছিলেন যে আমাদের ইকোনমি জন্য আমরা জানি কি করতে হবে, আমরা কারোর সাজেশন নেওয়ার দরকার মনে করি না। তো সেটা একেবারে ক্লিয়ার কাট বক্তব্য ছিল। এটা হচ্ছে কি রাশিয়াকে একেবারে সরাসরি তার পক্ষে থাকা, এবং রাশিয়া তো ভারতের পক্ষে সবসময়। 71 সালে রাশিয়া যেভাবে হেল্প করছে তাতে বাংলাদেশের স্বাধীনতা এলেও ভারতের পক্ষে তো একদম হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে গেছে। তো তা নইলে তো আমেরিকা এবং সেই নিক্সন প্রশাসন কি ঘটনা ঘটাতো এটা তো চিন্তাই করা যায় না। তো সেই দিক দিয়ে ভারতের সাথে একটা ঐতিহ্যগত একটা সম্পর্ক, বন্ধুর সম্পর্ক না, একেবারে ভারত এবং ভারতের যে আছে স্থাপনা, যে মিলিটারি যে মাইট, ম্যাক্সিমামই হচ্ছে বিল্ড বাই রাশিয়া। তো সেই দিক দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক আজকের না নতুন একটা দীর্ঘদিনের, এবং এই সম্পর্ক কাল উত্তীর্ণ, এটা ইয়াতে পরীক্ষিত সম্পর্ক। তো সেখানে গিয়ে সে কি করতে চাইছে, হয়তো ভারতকে যে কথা বলতে পারে না সাহস করে, সেই কথাটাই রাশিয়াকে বুঝাইতে গেছে, এটাও হতে পারে। এটা ঠিক সঠিক আমরা এই অনুমান করা ছাড়া রাশিয়া